নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আলু ঝিঙে পোস্ত দিয়ে রেসিপিটা তৈরি করছি। তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে যেভাবে আছো থাকবে আমি জানি। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গরমে তৃপ্তিদায়ক আলু ঝিঙে পোস্ত কীরকমভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। ঝিঙে আমি বড় বড় করে কেটেছি, কিন্তু অফ ক্যামেরাতে, কারণ বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি ঝিঙেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে রেখে দিয়েছি। এবারে শুরু করা যাক কি কি দিয়ে আমি তৈরি করছি। দেখো, চালমগজ আর পোস্ত 25 গ্রাম, আর ওখান থেকে চালমগজটা দিয়েছি, একটু পরেই দেখতে পারবে। এই যে দেখেছো, চালমগজ ওখান থেকে আমি 1 চামচ মতন নিয়েছি, আর সাথে অল্প করে পেঁয়াজ। আর এই দেখো, ঝিঙেটা আগের দিন রাত্রেবেলা আমার শাশুড়ি মা কেটেই রাখে। তোমরা তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখো আমার শাশুড়ি মা কেটে রাখে। এবারে আলুগুলো লম্বা লম্বা করে কেটে তারপরে ভেজে রাখছি। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, এদিকে পোস্ত আর চালমগজ ভালো করে পেস্ট করে নিয়েছি। এতে কিন্তু আমি কোনো হলুদ দিইনি। এই গরমে ঠান্ডা রাখতে এই পোস্ত খুবই উপকারী আর দারুণ স্বাদ লাগে। এই ঝিঙে পোস্ত হলে গরম গরম ভাতে একদম জমে যাবে, এক হাতা যদি পড়ে যায়। তাহলে দেখতে থাকো, সাথে থাকো। এই গরমে টকের ডাল আর পোস্ত হলে আর কিছু বাঙালির লাগে না। অল্প করে নুন দিলাম, ঝিঙেটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এদিকে পোস্তটাও একবারে ভাজা হয়ে গেল। তারপরে আমি ঢেকে, দেখো আবারও ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। ঝিঙে যেহেতু নরম, আমি কিন্তু একটু অল্প অল্প করে কিন্তু মানে কি বলবো, বেশি কিন্তু ছোট করিনি। একটা ঝিঙেকে আমি বড় বড় করেই কেটেছি, আর দেখো 3 পিস করেছি। এখানে 400 মতন ঝিঙে রয়েছে। এবারে বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চালমগজের মিশ্রণটা, ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে সাঁতলাতে হবে। আলুটা কিন্তু আমাদের ভাজার পরে যে গন্ধটা দারুণ বেরিয়েছে। আর এদিকে পেঁয়াজটা লাস্টে কিন্তু আমি একটু কাঁচা তেল দেবো, যেটা স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ঝোল ঝোল টাইপের করবো। একটু গরম ভাতে ঝোল ঝোল করে খেলে খুবই ভালো লাগবে। এরকমভাবে তোমরাও বানাবে। আর দেখো, অল্প করে মিষ্টি, বাঙালির একটু মিষ্টি না দিলে কিন্তু হয় না। মিষ্টিটা দিলে এর স্বাদটা খুব ভালো লাগে। আর আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি, তোমরা তো দেখতেই পাচ্ছ, কম তেলে রান্না। আর দেখতে থাকো, সাথে থাকো। ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেজন্য বেশি জল দিতে হয়নি। আমি যে জলটা দিয়েছি সেটা ধুয়ে রাখা পোস্তর বাটিটার দিয়ে যেটুকুনি জল দিয়েছি ওইটুকুনি জলেই কিন্তু আমার হয়ে গেছে। দেখো, এবারে ফুটতে দেব। ফুটে যাওয়ার পরে তারপরে অল্প করে কাঁচা তেল দিয়ে দিলাম। এর স্বাদ দারুণ লাগে। তোমরা এরকম করে বানিয়ে খেও, আর পুরো ভিডিওটাই দেখো। আর কীরকম লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো কমেন্ট যেভাবে করছো খুবই ভালো লাগছে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে
পাশে থেকো। দেখো কত ভালো লাগছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। আর সর্ষের তেলে মিলেমিশে পোস্তর মধ্যে তার গরমের দিনে ঝিঙে আলু পোস্ত দিয়ে এক থালা ভাত জমে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।